আজ 9 ফেব্রুয়ারি সোমবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর সাধের লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি, শাসক বিধায়কের মন্তব্যে হুলস্থুল, চরম অস্বস্তিতে টিএমসি। ডোমিসাইল সার্টিফিকেট কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য, ডিওদের চিঠি পাঠিয়ে ব্যাখ্যা দিল কমিশন। ছেলেকে বাঁচাতে গিয়ে জুটল কাউন্সিলরের লাথি, সংজ্ঞাহীন বৃদ্ধ, হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ, তুলকালাম ব্যারাকপুর। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে ব্যাপক ভাঙচুর, কল্যাণী জেএনএম হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড। মসজিদ নির্মাণ শুরুর পরদিন থেকেই বাবরি যাত্রা, রাজ্যে কি বার্তা দিতে চান হুমায়ুন। গৌরব গৈগেইর পাকযোগ, প্রশ্নের মুখে জাতীয় নিরাপত্তা, তদন্ত করবে কেন্দ্র, জানালেন অসমের মুখ্যমন্ত্রী। তারকা খচিত রবিবাসরীয় দুপুরে রাজনীতি রহস্যে মোড়া নতুন ছবির ঘোষণা দুলালের। সুপ্রিম কোর্টে মমতার কার্যকারী ভূমিকা, দাবি সিপিআইএম নেতা মানিক সরকারের। লক্ষ্মীর ভান্ডার বাবদ 3000 কবে থেকে, দিনক্ষণ জানিয়ে বীরভূম থেকে বড় ঘোষণা শুভেন্দুর। মোট 8505 জন গ্রুপ বি আধিকারিক দেওয়া যাবে, সোমে সুপ্রিম শুনানির আগে জানিয়ে দিল নবান্ন। তৃণমূল হারলে বন্ধ করে দেওয়া হবে সরকারি ভাতা, সরাসরি হুমকি শওকত মোল্লার। রেস্তোরাঁ যেন মৃত্যুফাত, কোটায় ছাদ ভেঙে প্রাণ হারানো কোচবিহারের পড়ুয়ার পরিবার দিশেহারা। তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে কুলতলিতে আহত 2। জাতীয় নিরাপত্তার প্রশ্ন, গৌরব গৈগেইর পাকযোগের তদন্ত করবে কেন্দ্র, সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার। গোপন ছবি তুলে হুমকির স্বীকারোক্তি, শ্রমিকের বয়ানের কপি শেয়ার করলেন অরিত্র। যার সঙ্গে জোট হোক যত আসনে প্রার্থী দেবেনি বলে ঘোষণা হুমায়ুন কবিরের, একমাত্র যাকে মানবেন নেতা। দিলীপ পা রাখতেই ভেঙে পড়ল মঞ্চের একাংশ, থোড়াই কে আর বিজেপি নেতা, ভাষণে চাঙ্গা করলেন দলের কর্মীদের। অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় কাউন্সিলরের মার গালিগালাজ, ব্যারাকপুরে মৃত্যু প্রতিবাদী বৃদ্ধের। সরকারকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে, ডিএর দাবিতে ফের রাজপথে মিছিল সংগ্রামী যৌথ মঞ্চর। নার্সিং ইনস্টিটিউট খুলে কোটি কোটি টাকার প্রতারণা, শিলিগুড়িতে গ্রেপ্তার 2 মহিলা সহ 3। এসআইআর নথি হিসেবে কমিশনে গণ্য ডোমিসাইল সার্টিফিকেট, জেনে নিন কিভাবে পাবেন স্থায়ী বাসস্থানের শংসাপত্র। বাড়ির দখল নিতে যুবনেতার হুমকি, কোটি টাকার সম্পত্তি জলের দরে বিক্রি করে ভিন রাজ্যের পথে বৃদ্ধ দম্পতি। নরম মাটিতে মঞ্চ, গোসাবায় দিলীপের সভা শুরুর আগেই ভাঙল মঞ্চ। পঞ্চায়েত ও পুরসভায় উচ্চ বর্ণেরা কি পিছিয়ে, রাজনৈতিক অনগ্রসরতা নতুন করে খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার পোস্টার ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য। এসআইআরে ভাতে মারা বাংলার মানুষকে মাত্র 90 দিনে জনগণের ক্ষতি প্রায় 3966 কোটি। মোদির রাজ্যে দুধে ডিটারজেন্ট ইউরিয়া, জানতে সময় লাগলো 5 বছর। দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুলে চার্জশিট বিজেপির। আসন্ন বিধানসভা নির্বাচনে বাস ও মিনিবাস অধিগ্রহণে ভাড়া বৃদ্ধির দাবি জয়েন্ট কাউন্সিলের। মোহভঙ্গ, রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত অভিনেতা বিধায়ক চিরঞ্জিতের। খাওয়ার পরই শুরু হয় বমি, পেট ব্যথা, গোটা স্কুল ভর্তি হাসপাতালে, খাবারে টিকটিকি পড়েছিল বলে অনুমান। বোরখা পরে লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠে পড়লেন পুরুষ, সন্দেহ হতেই সত্য ফাঁস, দেখুন চাঞ্চল্যকর ভিডিও। অসম মুখ্যমন্ত্রী গুলি করলেন সংখ্যালঘুদের, কোথায় গেল মোদির ইউএপিএ, প্রশ্ন বিরোধীদের। মাধ্যমিকের মাঝেই মাইক তাণ্ডব, জাতীয় পতাকার উপর দলীয় পতাকা, শালবনীতে শাসক দলের কর্মী সভা ঘিরে তীব্র বিতর্ক। বিধানসভার অধিবেশন শেষ, তবু রাজ্যসভার নির্বাচন নিয়ে ব্যস্ততা তৃণমূল বিজেপি 2 দলেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় নেত্রী করুণা করে দয়া করে আমাদের দলে রেখেছেন, মন্ত্রী করেছেন যথেষ্ট, মদনের মন্তব্যে তোলপাড়। দুর্নীতির অভিযোগে হলদিয়ার তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দলের কর্মীদের। পোস্টার লাগানোর অজুহাতে উত্তরপ্রদেশ থেকে ঢোকানো হচ্ছে লোক, মালদহে পাকড়াও 2 বিজেপি কর্মী। 2টি পার্টি অফিস রয়েছে, এবার মধ্য কলকাতায় নয়া ভবন খুঁজতে মরিয়া বিজেপি, কেন এমন উদ্যোগ? দিশাহীন সিপিএম এর ফোন মিমকে,
শরিক থেকে আইএসএফ আসন বৃদ্ধিতে জোর। মেলায় সুনামি সুইং ভেঙে পড়ে মৃত্যু পুলিশকর্মীর। ৩৬ বছর চাকরি শেষে মার্চেই অবসর নেওয়ার কথা ছিল। ভিন রাজ্যের আইটি কর্মীদের কাজে লাগাতে চাইছে বিজেপি। গেরুয়া শিবিরের বড় ছক ফাঁস। এসআইআর শুনানির নোটিশ পেয়েও গড়হাজির কত ভোটার, সংখ্যাটা জানলে চমকে যাবেন। ফের লাখ লাখ নাম বাদ। জনগণের সরকার গড়ার লক্ষ্যে মাস্টার প্ল্যানে বঙ্গ বিজেপির বিরাট চালে তৃণমূল বধ। রাজ্যের উপর আরও চাপ বাড়ালো কমিশন। তড়িঘড়ি নেওয়া হলো বড় সিদ্ধান্ত। মমতার তীব্র সমালোচনায় শুভেন্দু ও শ্রমিক। বাংলায় সরকার গঠনের বিষয়েও আত্মবিশ্বাসী বিজেপি। এসসি এসটি মহিলাদের ভাতা ১৭০০, সাধারণদের ১৫০০। বাজেট ঘোষণায় শেখালিপুরে তৃণমূলের উদযাপন। গোলপার্ক কাণ্ডে পুলিশের জালে আরও ৩, এখনও অধরা অন্যতম অভিযুক্ত সোনা বাপ্পু। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ভোটের আগে নারী শক্তির মন পেতে অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান। এখন থেকে জেনারেল ক্যাটাগরি ১৫০০ এবং এসসি এসটি মহিলারা পাবেন ১৭০০ টাকা। মুখ্যমন্ত্রীর সাধের সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধের হুঁশিয়ারি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার, যাকে কেন্দ্র করে শুরু করে জোর তরজা। শওকতের এই মন্তব্যকে কেন্দ্র করেও ইতিমধ্যে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, এই মন্তব্য দলের নয়, এটা শওকত মোল্লার ব্যক্তিগত মন্তব্য। দলের তরফে বার্তা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সভায় আবেগ থেকে উনি এমন মন্তব্য করতে পারেন। এটা তৃণমূলের কালচার নয়, বিজেপির কালচার। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধের হুঙ্কার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। পরাজিত হলে সরকারি প্রকল্পের টাকা বন্ধের হুঁশিয়ারি। ভাঙড়ের ৩টি অঞ্চলে হারের পর সরকারি বাড়ির টাকা বন্ধ করে দিয়েছি, প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা তৃণমূল বিধায়কের। স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, এসআইআর ২০২৬-এর আওতায় স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণযোগ্য নথি হিসেবেই বিবেচিত হবে, তবে তার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মানা বাধ্যতামূলক। চিঠিতে স্পষ্ট করা হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি হওয়া এসআইআর নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র একটি বৈধ যোগ্যতা নথি। তবে পশ্চিমবঙ্গে এই ধরনের শংসাপত্র কেবলমাত্র রাজ্য সরকারের ১৯৯৯ সালের ২রা নভেম্বরের নির্দেশ অনুসারে ইস্যু হওয়াটাই গ্রহণযোগ্য হবে। রাজ্য সরকারের ১৯৯৯ সালের ২রা নভেম্বরের নির্দেশ। কমিশন জানিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ অনুযায়ী ইআরও এবং এআরও রাই এই ক্ষেত্রে চূড়ান্ত কর্তৃপক্ষ। তারা শুধুমাত্র সেই সব স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণ করবেন যেগুলি জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক অথবা কলকাতার ক্ষেত্রে কালেক্টর দ্বারা ইস্যু করা হয়েছে। বেআইনি নির্মাণের প্রতিবাদে ছেলেকে মারধর, বাঁচাতে গিয়ে কাউন্সিলরের হাতে আক্রান্ত বৃদ্ধ। ৮১ বছরের বৃদ্ধ তুলসী অধিকারীকে লাথি মারার অভিযোগ উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। এরপরই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি বৃদ্ধকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনায় আটক করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে, যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এদিকে প্রকাশ্য রাস্তায় এভাবে বৃদ্ধকে লাথি মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতেই ওই কাউন্সিলরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ আধিকারিকরা। পথে সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে বকেয়া ডিএর ২৫% রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়া রায়কে সামনে রেখে পথে সংগ্রামী যৌথ মঞ্চ এদিনের মিছিল থেকে ওঠে চোরসোর স্লোগান। উল্লেখ্য, রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী ৪% ডিএ ঘোষণা করেছেন। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএর ফারাক ৩৬%। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কল্যাণী জেএনএম হাসপাতালে ব্যাপক ভাঙচুরের অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন চিকিৎসক, নার্স, অন্যান্য রোগী এবং তাদের পরিবারের সদস্যরা। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি। জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম তাপস সাহা। তার বয়স ৩৬ বছর। উত্তর ২৪ পরগনার হালি শহরের বাগমোড়ের বাসিন্দা তিনি। ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত বীজপুর থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন তাপস।
শনিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরেন তিনি। তারপরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভোর 5টা নাগাদ তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। শুরু হয় চিকিৎসা চলাকালীন চিকিৎসকরা জানান গ্যাসের কারণে সুগার ফল করেছে। এরপর দুপুরে তার মৃত্যু হয়। তাপসের মৃত্যুর খবর জানা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের সদস্যরা পুরুষ মেডিসিন বিভাগের সিস্টারের ঘরে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে আগামী 11ই ফেব্রুয়ারি। তারপর দিনই বাবরি যাত্রা শুরু করছেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রাজ্যের একাধিক জায়গায় এই বাবরি যাত্রা যাবে বলে খবর। প্রাথমিকভাবে নদিয়া থেকে উত্তর দিনাজপুর রুটে যাত্রা হবে। আজ রবিবার এই বিষয়ে মুর্শিদাবাদে সাংবাদিক সম্মেলন করে এই যাত্রার কথা জানানো হয়েছে। বাংলার উত্তর দক্ষিণকে জুড়ে এই বাবরি যাত্রায় কি বার্তা দিতে চাইছেন হুমায়ুন কবির? মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের কথা আগেই ঘোষণা করেছিলেন হুমায়ুন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর তাদের হারাতে মরিয়া তিনি। সেই আবহে বাংলায় বাবরি মসজিদ নির্মাণ ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে সেই নিয়ে চর্চা চলছে। আগেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। জানানো হয়েছিল আগামী 11ই ফেব্রুয়ারি থেকে মসজিদ তৈরির কাজ শুরু হবে। সেই আবহে এবার বাবরি যাত্রার কথা ঘোষণা করেছেন হুমায়ুন। পাকিস্তান যোগের অভিযোগ। অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈর তদন্তের বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দিচ্ছে অসম মন্ত্রিসভা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল তারা ইতিমধ্যেই তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট পর্যালোচনা করে মন্ত্রিসভার মত বিষয়টির সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে রয়েছে, তাই বিষয়টি কেন্দ্রের হাতে তুলে দেওয়ায় যুক্তিযুক্ত। পাল্টা গৌরব গগৈ হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা করে সব অভিযোগ অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীর স্ক্রিপ্ট সি গ্রেট সিনেমার চেয়েও খারাপ বলে অভিহিত করেন তিনি। বিধানসভা ভোটের কয়েক মাস আগে এই ইস্যু অসমের রাজনীতিতে নয়া মোড় বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তকে গৌরব গগৈর বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক আক্রমণের বড়সড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ করেছেন গগৈর স্ত্রী অতীতে এমন এক এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন যার পাকিস্তানি স্বার্থের সঙ্গে যোগ থাকতে পারে। পাশাপাশি গগৈ অতীতে পাকিস্তান সফর করেছেন বলেও দাবি তার, যা জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বলে মন্তব্য করেন তিনি। কলকাতা স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত হলো লেখক ও পরিচালক দুলাল দের আসন্ন ছবির আনুষ্ঠানিক ঘোষণা। লোগো ও ছবির নাম প্রকাশ উপলক্ষে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত প্রায় সকল শিল্পী ও কলাকুশলীরা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কুণাল ঘোষ। তার সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ঈশা সাহা, অর্জুন চক্রবর্তী ও সুহত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী সহ ছবির গোটা টিম। ছবির প্রযোজক রোমেক বারিক এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন দুলাল দে। আগামী মাস থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। প্রযোজক রমেশ বারিক জানান ওড়িশায় প্রায় 30টি ছবিতে কাজ করলেও বাংলায় এটাই তার প্রথম প্রযোজনা। তিনি বলেন এই ছবির গল্পে রহস্য আছে, থ্রিলার আছে, গল্পটা আমার খুব ভালো লেগেছে। বাংলা ইন্ডাস্ট্রি আমার ভীষণ প্রিয়। কুণাল তাকে ধন্যবাদ আমার প্রথম বাংলা ছবিতে কাজ করার জন্য। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বলেন দুলাল দার সঙ্গে পরিচয় অনেক দিনের, গল্পটা শুনেই ভালো লেগেছে। আমার চরিত্রটাও খুব পছন্দ হয়েছে। আশা করি দর্শকদেরও গল্পটা ভালো লাগবে। বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দেশের মঞ্চে সরব হয়েছেন তখনও বিরোধিতার পথে হেঁটেছে বাংলার বামেরা। মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে কখনোই দেখা যায়নি তাদের। এসআইআর নিয়ে বাংলার মানুষের হয়ে যে লড়াই তিনি সুপ্রিম কোর্টে করেছেন তাকেও তাচ্ছিল্যের কটাক্ষের শিকার হতে হয়েছে বাংলার সিপিআইএম নেতাদের। তবে এবার প্রবীণ সিপিআইএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেই সঙ্গে একে কার্যকারী ভূমিকা বলে দাবি করেছেন তিনি। দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মানিক সরকার জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন। ঠিক আছে, তিনি গিয়েছেন, মূল সমস্যাগুলি 6টি-7টি পয়েন্টে সেগুলি তুলে ধরেছেন। সোমবার প্রাথমিক শুনানির পর আদালতের ব্যাচ তারা সেখানে শুনবেন। আমরা অপেক্ষা করে দেখি। বীরভূমের তিলপাড়া ব্যারেজে দাঁড়িয়ে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার দুপুরে জেলা বিজেপির ডাকে আয়োজিত আদিবাসী সম্মেলন ও পরবর্তী সাংবাদিক বৈঠক থেকে তিনি ভোটার তালিকার সংশোধন, বালিচুরি, লক্ষ্মী ভাণ্ডার, অন্তর্বর্তী বাজেট, আইন শৃঙ্খলা এবং একাধিক বিতর্কিত ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন। ভোটার তালিকার সংশোধন প্রসঙ্গে শুভেন্দুর অধিকারী বলেন এটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। যতক্ষণ না সব বিধানসভা কেন্দ্রে কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ চূড়ান্ত
ভোটার তালিকা প্রকাশ করা উচিত নয়। তার বক্তব্য, নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব এবং রাজ্য সরকারের কাজ কমিশনকে সহযোগিতা করা। এই প্রক্রিয়ার দায়িত্ব বিজেপির নয় বলেও স্পষ্ট করেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানির আগে বড় খবর, এসআইআর এর কাজের জন্য মোট ৮,৫০৫ জন গ্রুপ বি আধিকারিক দিতে পারবে বলে জানিয়ে রাখল নবান্ন। সংবাদ সংস্থা পিটিআই এর সূত্রে জানা গিয়েছে, শনিবার একটি চিঠির মাধ্যমে এই তথ্য কমিশনের কাছে পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই শুনানিতে আগের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করতে পারেন বলে জল্পনা। তার আগেই কমিশনকে গ্রুপ বি আধিকারিকের সম্ভাব্য সংখ্যার কথা জানিয়ে রাখা হলো। উল্লেখ্য, গত বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পক্ষে যুক্তি তুলে ধরেন। তখন নির্বাচন কমিশনের আইনজীবী অভিযোগ করেছিলেন, এসআইআর এর কাজের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেয়নি। সেই কারণেই ভিন রাজ্য থেকে আধিকারিক আনতে হয়েছে কমিশনকে। ওই শুনানির পর প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ, যেখানে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল মনোভাই পাঞ্চলীয় ছিলেন, নির্দেশ দেয় রাজ্য সরকার কতজন গ্রুপ বি আধিকারিক দিতে পারবে।